গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে, অথচ এই বিশাল জনসমুদ্রে আনন্দের ছিটে ফোঁটাও নেই। 4 মাস আগে যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারানো ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন লাখো মানুষ। যুদ্ধের দামামা আর রাজনৈতিক অস্থিরতার মাঝে এই শোকের মিছিল এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছে। মসজিদের ভেতরটা যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। বাতাসে ভেসে আসছে আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল নিপাত যাক স্লোগান। জনতার কণ্ঠে তখন কেবলই প্রতিশোধের আগুন। হাতে ধরা রক্ত লাল পতাকা আর খামেনির ছবি যেন তাদের হৃদয়ের দগদগে ক্ষতের প্রতীক। শোকাতুর জনতার মাঝে তখন অন্য কোনো আবেগ কাজ করছে না, কেবলই প্রতিশোধ নেওয়ার অদম্য বাসনা। কবির কণ্ঠে উচ্চারিত হয়েছে চরম হুঁশিয়ারি। লাউড স্পিকারে যখন ঘোষণা করা হলো ট্রাম্পের মৃত্যু এখন আমাদের দায়িত্ব, তখন সমবেত জনতা গর্জে উঠেছে। তাদের বিশ্বাস খামেনির রক্ত ঝরানোর বদলা নিতেই হবে। বিশ্ব রাজনীতির ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষটির প্রতি এই তীব্র ঘৃণা যেন ওই মুহূর্তের পুরো পরিবেশকে উত্তপ্ত করে তুলেছিল। নেতৃস্থানীয় পর্যায়েও ছিল কড়া বার্তা। ইরানের রাষ্ট্রদূত খলিল শিরঘোলামি খোলামেলাভাবেই জানিয়ে দিয়েছেন, কোনো শক্তি আদর্শকে ধ্বংস করতে পারে না। তার ভাষায়, তোমরা খামেনিকে মেরেছ, কিন্তু আসলে তোমরা এক বোতল সুগন্ধি ভেঙে দিয়েছ, যা সৌরভ আজ ছড়িয়ে পড়েছে চারদিকে। শত্রুপক্ষকে তাদের ইতিহাস আর ঐতিহ্যের অভাব নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। এদিকে বহু প্রতীক্ষিত এক মুহূর্ত ছিল রাজনৈতিক নেতৃত্বের প্রকাশ্য উপস্থিতি। যুদ্ধের পর থেকে যারা আড়ালে ছিলেন, খামেনির 4 পুত্র এবং বিপ্লবী গার্ডের প্রধান সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা আজ জনসমক্ষে হাজির হয়েছেন। তাদের এই উপস্থিতি যেন এক কঠিন বার্তা। ইরান এখনও অটুট এবং অবিচল। তাদের চোখে মুখে এক গভীর সংকল্প, যা যুদ্ধের ময়দানেও ইরানকে নুইয়ে দিতে পারেনি। তবে এই শোকাভিযানের মধ্যেও এক রহস্যময় অনুপস্থিতি চোখে পড়েছে। খামেনির পুত্র মুজতবা খামেনি, যিনি সম্ভবত আহত অবস্থায় কোথাও লুকিয়ে আছেন, তিনি আজ আসেননি। তাকে নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। ইসরায়েলের হামলার ভয় আর রাজনীতির মার প্যাচে তার এই না আসাটা যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 97 বছর বয়সে আয়াতুল্লাহ জাফর সোবহানের ইমামতিতে প্রার্থনা শুরু হওয়ার সময় দৃশ্যটি ছিল হৃদয় বিদারক। খামেনির ছোট নাতনি জহুরা মোহাম্মদী গোলপাইগানির ছোট্ট কফিনের দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি উপস্থিত জনতা। এক ভয়াবহ যুদ্ধের নির্মম বলি হওয়া নিষ্পাপ শিশুটির জন্য যেন পুরো জাতি আজ স্তব্ধ। আগামী কয়েকদিন তেহরান থেকে শুরু করে মাশহাদ পর্যন্ত চলবে এই শেষ যাত্রা। খামেনির মরদেহ ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে।